السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পুরো পৃথিবীটা আজকে আসলে দুইটা জিনিসের উপরে ভিত্তি করে চলছে। সেই দুইটার একটা হচ্ছে বিফলতা মানে ব্যর্থতা, আর একটা হচ্ছে সফলতা। যে বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে তার জীবনে, সে যদি 50 বারও চেষ্টা করে, 1000 বারও চেষ্টা করে থাকে, আর যদি সফল না হয়, তাহলে তার চেষ্টার মানুষের কাছে কোনো মূল্য নাই। আর তার বিপরীতে একজন মানুষ যদি ঘরে বসে থেকে আরামের মধ্যে থেকেও সফলতা অর্জন করে, তাহলে মানুষের কাছে সেই সফলতার মূল্য আছে। মানুষ সেই সফলতার চাউর করে, মানে সেই সফলতা নিয়ে আলোচনা করে। মানুষ বলে যে অমুকের ছেলেটা সফল হয়েছে, সফলতাটা চাকরিতে হতে পারে, অমুকের ছেলেটা চাকরি পেয়েছে। বিদেশ যদি যাইতে পারে তাহলে বলে যে অমুকের ছেলেটা বিদেশ গেছে। যদি অনলাইনে টাকা ইনকাম করতে পারে তাহলে বলে যে অমুকের ছেলেটা অনলাইনে অনেক টাকা ইনকাম করে। যদি ইউটিউব ফেসবুকে ভিউজ থাকে অনেক, ভিউয়ার থাকে অনেক, তাহলে বলে যে ওর না ফেসবুকে এত ভিউ হয়, অনেক টাকা। তো মানুষ আসলে সেই সফলতাগুলোর গল্প করে। এটা হচ্ছে দুনিয়ার সফলতা আর দুনিয়ার ব্যর্থতা। দুনিয়ায় মানুষের কাছে টাকা পয়সা থাকলে আপনি সফল, আপনার যদি বাড়ি গাড়ি থাকে তাহলে আপনি সফল, আপনি যদি 5-6 লক্ষ টাকা খরচ করে জেদ্দায় সৌদিতে আসতে পারেন তাহলে আপনি সফল, আপনি যদি একটা বাড়ি, সুন্দর বাড়ি করতে পারেন, টিনের বাড়ি ভেঙে দিয়ে একটা নতুন ডুপ্লেক্স বাড়ি বানাতে পারেন তাহলে আপনি সফল, যদি কোটি টাকা কামাতে পারেন তাহলে আপনি সফল। তো দুনিয়ার সফলতার মানদণ্ডটা হচ্ছে টাকা পয়সার উপরে। টাকা পয়সাই দুনিয়ার সফলতার মূল মানদণ্ড। তবে এই সফলতা মানুষের জীবনের প্রকৃত সফলতা না। সফলতা হচ্ছে ওইটাই যে সফলতাটা মানুষ আখিরাতে অর্জন করবে। যেই দিন মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, মানুষের সামনে আমলনামা পেশ হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই দিন যদি আমলনামা ডান হাতে আসে তাহলে মানুষ খুশিতে আনন্দে আধখান হয়ে বলবে যে আসো তোমরা আমার আমলনামা পড়ো, দেখো আমি সফল হয়েছি। আর সেই দিন যদি আমলনামা বাম হাতে আসে তাহলে মানুষ বলবে যদি হয় আমার আমলনামা আমাকে দেওয়া না হতো। আপনার কাছে দুনিয়ায় 1000 কোটি টাকা ছিল, কিন্তু আখিরাতের দিনে আপনার আমলনামা আপনার বাম হাতে চলে এসেছে, আপনি ব্যর্থ মানুষ। আপনার কাছে 20 লক্ষ লোকের একটা ফেসবুক পেজ ছিল, কিন্তু কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার বাম হাতে এসেছে, আপনি ব্যর্থ মানুষ। আর আপনি পৃথিবীতে নিঃস্ব, অসহায়, হতদরিদ্র ছিলেন, জেদ্দার একটা কোম্পানির আন্ডারে 500-600 রিয়ালের একটা চাকরি করেছেন, কিন্তু আখিরাত উপার্জন করেছেন। আর আপনার ডান হাতে মহান আল্লাহ তাআলা আপনার আমলনামা দিয়ে দিয়েছেন। 70 বছরের সকল ব্যর্থতা আর সকল বিফলতা আর সকল কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যাবেন। আপনি সেই দিন পৃথিবীর সবচেয়ে বড় সফল মানুষ। সেই দিন জেদ্দার রাস্তায় চলা BMW গাড়ির সফলতাকে সফলতা মনে হবে না।
সেই দিন সফলতার মানদণ্ড নির্ভর হবে জান্নাত আর জাহান্নামের উপরে। সেই দিন সফলতার মানদণ্ড নির্ভর হবে আপনি দোজখে যাচ্ছেন নাকি মহান আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতে যাচ্ছেন, সেটার উপর ভিত্তি করে। আর সেই দিন সফলতা এবং বিফলতার মানদণ্ডটা এমনভাবে নির্ধারণ হবে যে সেই দিন সফল হওয়ার জন্য, সেই দিন বিফলতা কাটিয়ে উঠে নিজের জন্য সুপারিশ করার জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক আর দুনিয়ার মানুষের পক্ষ থেকে হোক, কেউ আপনাকে সফল করার জন্য সেই দিন উঠে পড়ে লাগবে না। সেই দিন পুরো সফলতাটাই আপনার আমল নামার উপরে নির্ভর করবে। আর এই সফল হওয়ার, আখিরাতের ওই মূল সফলতার চাবিকাঠি হচ্ছে এই পবিত্র রমজান মাস। আমি আজকে জুমার খুতবায় একটা হাদিস বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটা আবারও বলছি যে রগিমা আনফু রাজুলিন কাদিমা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। রগিমা আনফু রাজুলিন মানে ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বিফল, ওই ব্যক্তি বাস্তবে সফলই হয়নি, ওই ব্যক্তি ব্যর্থই হয়েছে যে ব্যক্তি কাদিমা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমাজান মাস পেল, রমাজান মাস তাকে আল্লাহ তাআলা দিলেন, রমাজান মাসের নিয়ামত উপভোগ করার সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দান করলেন, কিন্তু সে সেই রমাজানে নিজের সকল গুনাহ থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না। তাহলে ওই ব্যক্তি হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বিফল ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে ব্যর্থ ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে অসফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে রমাজান মাস পেয়েছে কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারেনি। সকল কিছু, আসলে আমি তো আপনাদের পার্সোনাল বিষয়গুলো আলোচনা করতে চাই না, তারপরেও মাঝে মাঝে আলোচনা করি। আপনাদের মাঝে অনেকেই ডিউটি বন্টন হয়, অনেকেই আবার সেই ডিউটিগুলো টাকা দিয়ে কেনে, ডিউটির জায়গাগুলো টাকা দিয়ে ওই ডিউটির জায়গাগুলো পাওয়ার পরে মনে করে যে আমি মনে হয় সবচেয়ে সফল ব্যক্তি, মানে আমি একটা ভালো জায়গায় ডিউটি পেয়েছি, এইখানে থেকে অনেক টাকা ইনকাম করা যাবে। আসলে এই ইনকামটা আপনার কাছে ব্যর্থ হবে, আপনি রমাজান মাস পার হয়ে গেছে আর নিজের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারেননি। এটা যেই দিন আপনি উপলব্ধি করতে পারবেন সেই দিন। তো ক্ষমা চাওয়া এবং ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এবং সবচেয়ে বড় সময় হচ্ছে রমাজান মাস। রমাজান মাসে মানুষ আর যাই করুক না কেন, কোরআন তেলাওয়াত করুক বা না করুক, তারাবির সালাত আদায় করুক বা না করুক, রমাজান মাসে মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতেই হবে। এই দৃঢ় সংকল্প মনের ভেতরে থাকতে হবে যে আল্লাহ রমাজান মাস পেয়েছি, রমাজান মাস যেই দিন শেষ হবে সেই দিন আমি মাসুম আনিল আখতা, সকল পাপ থেকে নিষ্পাপ হয়ে বের হব। এই নিয়ত রমাজান মাস পাওয়ার সাথে থাকতে হবে এবং রমাজান মাসে সর্বোচ্চ ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে। ক্ষমা চাওয়া নবী রাসূলগণের অভ্যাস। নবী রাসূলগণ ক্ষমা চাইতেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, ফেরেশতার দ্বারা পথভ্রষ্ট হলেন, তখন আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন একজন কিবতীকে অন্যায়ভাবে ঘুষি মেরে হত্যা করলেন, তখন মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে মৃত্যু পর্যন্ত ক্ষমা চেয়েছেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বি ইন্নী যালামতু নাফসি, মৃত্যু পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন, উনি যখন
বিচার কার্যে ভুল করলেন। যখন দাউদ বুঝতে পারলেন, দাউদ আলাইহিস সালাম, ওয়াযান্না দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআ, যখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে উনি ভুল করেছেন, তখন উনি আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে থাকলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে ক্ষমতাশালী রাজত্ব লাভ করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন সেই দোয়া করার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম রব্বিগফিরলি বলে ক্ষমা চাইলেন। নবী রাসূলগণের অভ্যাস হচ্ছে, নবী রাসূলগণের আদর্শ হচ্ছে, নবী রাসূলগণের শিষ্টাচার হচ্ছে যে নবী রাসূলগণ ক্ষমা প্রার্থনা করে। মানে পৃথিবীতে যে যত বেশি মুমিন, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি তাকওয়াবান, সে তত বেশি মহান আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে না, সে বাস্তবিক অর্থে প্রকৃত মুমিন নয়। ওই ব্যক্তি সবচেয়ে মুমিন যে আল্লাহর কাছে ক্ষমা চায়। মানে আমাদের সমাজে মানুষ, সেই রকমও মানুষ আছে যে বলে, আরে আমি তো ভুলই করিনি, আমার কোনো ভুলই নেই, আমার আবার কিসের ক্ষমা? আরে ক্ষমা তো ওই চায় যে ব্যক্তি প্রকৃত পরহেজগার, ক্ষমা ওই চায় যে ব্যক্তি প্রকৃত দিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে ৭০ বারেরও অধিক মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীগণের নবী, খাতামুন নবিয়্যিন, যাকে দিয়ে নবুয়ত শেষ হয়ে গেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি 100 মাররা ইয়াকুলু রব্বিগফিরলি ওয়া তুব আলাইকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবনে ওমর বলছে যে আমরা রাসূলের একবার একটা বৈঠকে বসে ইস্তেগফার গুনছিলাম, যে আচ্ছা রাসূল কয়বার ইস্তেগফার পাঠ করছে। একটা মজলিসে বসে, একটা দিনের হালাকায় বসে থেকে আমরা গুনছিলাম যে রাসূল কয়বার ইস্তেগফার পাঠ করছে। তো বলছে যে আমরা রাসূলের ইস্তেগফারগুলো গুনলাম, তো দেখলাম 100 মাররা, তিনি 100 বার এক বৈঠকে বসেই আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছেন। কি বলেছেন? রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অতুবা আলাইকা, আর আমি তোমার দিকেই ফিরে যাচ্ছি, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি দয়ালু এবং তওবা কবুলকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে, সবচেয়ে উত্তম মানুষ হওয়ার পরে, আমাদের এবং আপনাদের সকলের নবী হওয়ার পরে যদি একদিনে ৭০ বারেরও অধিক ক্ষমা চায়, তাহলে আমার এবং আপনার কি ক্ষমা চাওয়া উচিত নয়? এই ক্ষমা চাওয়ার প্রকৃত মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসে মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়ার মাধ্যমে রমজান মাস থেকে বিদায় নিতে হবে। রমজান মাসকে পার হতে দেওয়া যাবে না ক্ষমা চাওয়া ছাড়া। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘ করব না, শুধু একটা কথা বলে শেষ করব যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা কানা ফিকা ওয়া লা উবালি ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আসমান সমপরিমাণ হয়, মানে গুনাহ করতে 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 তোমার গুনাহ আসমানে ঠেকে গেছে, তারপরে ফাস্তাগফারতা, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এই ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে রমজান মাস। জীবনে যত পাপ করেছেন, যত ভুল করেছেন, যত মিথ্যা কথা বলেছেন, যত অন্যায় আচরণ করেছেন, যত গুনাহ করেছেন, সকল কিছুর ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? রমজান মাস। আমি বলেছিলাম যে রমজান মাসের দুইটা বৈশিষ্ট্য। রমজান মাস মানুষের গুনাহ পুড়িয়ে নষ্ট করে দেয়, আর রমজান মাস মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। গুনাহ পুড়িয়ে নষ্ট হবে ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক। আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার চেষ্টা করি। পুরো রমজানের মাসটা ইস্তেগফারের মাস,
পুরো সকাল থেকে নিয়ে শুরু করে ইফতার করার সময় পর্যন্ত পুরো সময়টা ক্ষমা চাওয়ার মাস। আমাদের কাছে এখনও ইফতার করার কিছু সময় আছে। আমরা আল্লাহ তাআলার কাছে রব্বি গফিরলি বলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার দরবারে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।